জুমাকে নিজের জীবনের গনিমত মনে করা, এক জুমার পরে আরেক জুমার জন্য অপেক্ষায় থাকা এবং দোয়াও করতে থাকা, আল্লাহ আগামী জুমা পর্যন্ত হায়াত দিয়ে দেন। কি হয়? নিজের জীবনের প্রতিটা দিনকে গনিমত মনে করা, প্রতিটা দিন, প্রতিটা রাতকে গনিমত মনে করা। আমার জীবনের মূল সরমায়া, মূল পুঁজি আমার দিন আর রাত। বলেন, আমার জীবনের মূল পুঁজি কি? আপনার ব্যবসার মূল পুঁজি আপনার টাকা, আপনার দোকানের মূল পুঁজি আপনার টাকা, আপনার জান্নাতের মূল পুঁজি আপনার হায়াত। বুঝে না? এই প্রসঙ্গ আর বুঝে না। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, ওরা দুনিয়া খুব বুঝে, লেকিন আখিরাত থেকে গাফিল। একদিন চলে যাওয়া মানে আমার হায়াত থেকেই চলে গেল, এদিন আর কোনো দিন ফিরে আসবে না। স্বাস্থ্য চলে গেছে তো ফিরে আসা সম্ভব, আবার সুস্থ হয়ে গেছে। মাল চলে গেছে তো ফিরে আসা সম্ভব, স্ত্রী চলে গেছে তো ফিরে আসা সম্ভব, সন্তান মরে গেছে তো আবার সন্তান হওয়া সম্ভব। লেকিন আমার জীবনের যে সময় চলে গেল, এটা আর জীবনে কখনো ফিরে আসবে না। আমার হায়াত, আমার আখিরাতের পুঁজি কি? আমার হায়াত। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। এটা তোমাকে শুধু তামাশার জন্য দেই নাই, শুধু মোবাইলের জন্য এই জীবন তোমাকে দেই নাই, শুধু রং তামাশা দেখার জন্য এই জীবন দেই নাই। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আখিরাতেই হলো তোমার প্রকৃত জীবন। আখিরাতেই কি বলেন? দুনিয়ার পেট আখেরি ঠিকানা নয়, মায়ের পেট যেমন আখেরি ঠিকানা নয়। মায়ের পেট যেমন কি নয়, কোনো বাচ্চা মায়ের পেটে থাকে না যে 10 বছর থেকে যায়। কি হয়? ইমাম মালিক রাহমাহুল্লাহ মায়ের পেটে ছিলেন 18 মাস। কত মাস? কিন্তু শেষ তক আশা লাগছে। মায়ের পেট সালের হিসাব নয়, বছরের হিসাব নয়, মায়ের পেট মাসের হিসাব। আর দুনিয়ার পেট শতবর্ষের হিসাব নয়। বুঝেন নাই কথা? দুনিয়ার পেট কি নয়? শতবর্ষের হিসাব নয়। এখানে বছরের হিসাব, শতবর্ষের হিসাব নয়। আর আখিরাত সহস্র বর্ষের হিসাব নয়, লক্ষ বর্ষের হিসাব নয়, কোটি বছরের হিসাব নয়, অনন্ত। হ্যাঁ, ওখানে অনন্ত। আজীব না? মায়ের পেট মাসিক হিসাব, মাসিক। দুনিয়ার পেট বছরের হিসাব, আর আখিরাত অনন্ত। ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন। হুম একবার বললেই হইতো, তারা গাফেল, হুম গাফিলুন শেষ ছিল। লেকিন আল্লাহ তাআলা বলেন ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, তারাই গাফেল। কি বলছে বলেন? আপনি যদি মনে করেন এই গাফেল মানে ওরা গাফেল, ওরা কারা? আসলে মূলত আমি গাফেল, যার আখিরাতের কথা মনে পড়ে না, যার আখিরাতের তৈয়ারি নাই, যে তার জীবনের সময়কে হেলায় কাটিয়ে দেয়, অবহেলায় কাটিয়ে দেয়। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। তুমি গাফেল হয়ে যেও না। বলেন, ওয়ালা তাকুন ওয়াহিদে মুযাক্কার হাজিরের সিগা। আল্লাহ রাসূলকে বলেন আপনি গাফেল হবেন না। রাসূল কবে গাফেল ছিলেন?
ঘুমের মধ্যেও যিনি জাগ্রত ছিলেন। সাহাবায়ে কেরাম দেখতো রাসূল ঘুমে, লেকিন মূলত আইনানে তানামান, রাসূলের চোখ দুটো ঘুমাতো, ওয়াল কলবু ইয়াকযান, দিল ছিল জাগ্রত। যিনি ঘুমেও গাফেল ছিলেন না, আর তাকে বলেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আপনি গাফেল হবেন না। বলেন আপনি কি আপনি গাফেল হবেন। এই জন্য এক বিখ্যাত কিতাব আল ফাওয়ায়েদ, আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়ার এই কিতাব, এই কিতাবের মধ্যে একটা অধ্যায় আছে তাফসীরু সূরাতিল কাফ, সূরা কাফের তাফসীর। সূরা মুস্তাকিল একটা সূরার তাফসীর দেখা আমি ভাবলাম যে আসলে তো পড়া উচিত। এটা পড়তে গিয়ে আমি হয়রান হলাম। এটার মধ্যে এক আয়াতে কারিমা, পরে এই সূরা কাফের উপরে আলহামদুলিল্লাহ আমি আরো কিছু পড়াশোনা করছি। আমার মন চায় যে আমি সূরা কাফ পুরা শোনাবো, কিন্তু হায়াত কতক্ষণে বেড দেয়। এই সূরাটার মূল উপাদ্য হলো রিহলাতুন ইলাল আখিরাহ, আখিরাতের সফর। বলেন আখিরাতের কি? আখিরাতের সফর। এবং আল্লাহ তাআলা বান্দা যখন জমিনে কবরে মিশে যাবে, কবরে মিশে গিয়ে বান্দার শরীরের পানি পানির সাথে মিশে যাবে, মাটি মাটির সাথে মিশে যাবে, শরীরের বাতাস বাতাসের সাথে মিশে যাবে, শরীরের আগুন আগুনের সাথে মিশে যাবে। শরীরের আগুন আগুনের সাথে মিশে কোথায় মিশছে, পানি পানির সাথে মিশে কোথায় কোথায় পৌঁছে গেছে, মাটি মাটির সাথে একাকার হয়ে কোথায় কোথায় চলে গেছে, বাতাস বাতাসের সাথে একাকার হয়ে কোথায় কোথায় চলে গেছে। তো এই সূরার মধ্যে আল্লাহ তাআলা, আমার পঠিত এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওমা তানকুসু ওয়া তা'লামু মা তানকুসু মিনহুল আরদু, জমিন তোমার যে অংশকে খেয়ে ফেলেছে, তোমার শরীরের জাররা জাররা অণু আর পরমাণু যেটা যার সাথে মিশে গেছে, এটাও আমি জানি। এটাও আমি কি? এটাও আমি জানি। আচ্ছা, আর কি জানে? কি জানে বললে আমার কলেজায় কি আসতো? ভয় আসতো, অনুভূতি আসতো। কবরের উপরে একটা সুপারি গাছ লাগাই দিয়েছে, ওই সুপারি গাছ এই কবর থেকেই পানি সঞ্চয় করছে। তা আপনার পানি কিন্তু সুপারি গাছের মাথায় উঠে গেছে। এবার সুপারি ওই পানি কালেকশন করছে। এই সুপারি গেছে গা আমেরিকা, যাইতে পারে না? পারে না? সুপারি আবার আমেরিকা যায় কেন? সুপারি গেছে গা ইটালি, ওখানে কোন এক লোক এই সুপারি খাইছে। এবার আপনার পানি কোথায় পৌঁছে গেছে? ওই ইটালি ওই লোকের শরীরে ঢুকে গেছে। হ্যাঁ, আর এটাকেই রব আবার কালেকশন করবে। একটু জায়গা, এটাকেই রব আবার কালেকশন করবে। এটা এখান থেকে সঞ্চয় করে আল্লাহ তাআলা আবার উঠাবেন। কি এটা? দেখি আমার লাগে হাদিয়া আছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত কিতাব আর রাহিকুল মাখতুম। আল্লাহু আকবার কাবীরা। রব বলেন আমি এটাও জানি, তোমার শরীরের জাররা জাররা কোনটা কোথায় পৌঁছে গেছে আমি এটাও জানি। আমি এটাকে আবার তোলা, সারা পৃথিবীর সমস্ত মানুষগুলোকে এভাবে আমার তোলা। ওমা আমরুহু ইল্লা কালামহিল বাসার, সারা পৃথিবীর সমস্ত মানুষগুলোকে এভাবে আমার তোলা কতক্ষণ লাগবে জানো?
এক চোখের পলক বরাবর। কি এক পলক, এক পলকে শেষ করতে পারি আর এক পলকে আবার তুলতে পারি। এক পলকে শেষ করে দিব। আদম থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা, শহীদ ভাই আসছে, শহীদ ভাই আসছে, আদম থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষকে আমি তুলতে